স্বাদে আহ্লাদে রান্নাঘরে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি দক্ষিণ ভারতীয় খাবার রান্না করে দেখাবো। সেটি আপনাদের খুবই পরিচিত, সেটি হলো ইডলি। এর জন্য প্রথমে আমি যা যা করেছি সেগুলো হলো, এখানে বিউলির ডাল আমি মেথি দিয়ে ভিজিয়ে রেখেছি, চাল এখানে আমি ভিজিয়ে রেখেছি, পরিমাণটা যদি 2 কাপ চাল নিই ডাল হবে 1 কাপ। আর চাটনির যে সরঞ্জামটা সেখানে হচ্ছে গোটা ছোলা ভাজা, গোটা বাদাম ভাজা, নারকেল, আদা, কাঁচা লঙ্কা। আর এইখানে যখন চাল ডাল বাটবো তার সঙ্গে আমি কাঁচা চিড়ে ভিজিয়ে রেখেছি, ওইটা আমি চাল ডালের সঙ্গে বেটে নেব, চাল অথবা ডালের সঙ্গে বেটে নেব। এই যে দেখতেই পাচ্ছেন চিড়ে দিয়েছি ডালের সঙ্গে, এই যে চিড়েটা দিয়ে দিলাম। চাল ডাল একসঙ্গে বাটতে হবে। আমি চালের মতো বেটেছি, ডাল ডালের মতো বেটেছি। আমি এইগুলো সব মিক্সার গ্রাইন্ডারেই পেস্ট করেছি। চাল আর ডাল, চিড়ে, ওই মেথি যে সব একসঙ্গে সব বেটে এই যে আমি একসঙ্গে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। পরে বলবো চাল ডাল আমি কখন ভিজিয়েছি আর এটা কখন বেটেছি সেটাও আপনাদেরকে বুঝিয়ে আমি বলছি। এরপরে আমার চাটনিতে যেগুলো লাগছে, গোটা সর্ষে, গোটা শুকনো লঙ্কা, লবণ, চিনি, সাদা তেল, এখানে হচ্ছে কারি পাতা, আর নিচ্ছে এখানে দই, চাটনির জন্য এটা দই। এই যে চাটনি, এখানে সব সরঞ্জাম, এই যে ছোলা, ভাজা বাদাম, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে আমি এগুলো বেটে রেখেছি, সবই মিক্সার গ্রাইন্ডারে বেটেছি। আর ওই যে সেই চাল ডাল সব যে বেটে আমি রেখেছিলাম ওইটা এখন এই যে দেখেছেন কত সুন্দর ফুলেছে, এই যে। এরপরে আমি এখানে দিচ্ছি লবণ। এইবার বলি আমি চাল ডাল কখন ভিজিয়েছি। চাল ডালটা আমি ভিজিয়েছি, ধরুন আমি আজকে চাল ডালটা বাটবো, আমি তার আগের দিনকে রাতে চাল 2 কাপ চালে 1 কাপের কম ডাল যাবে, হ্যাঁ, এই হিসেবে চাল ডাল ভেজাতে হবে। আমি চাল ভিজিয়েছি 2 কাপ, ডাল ভিজিয়েছি 1 কাপের একটু কম, এই যে ভিজিয়েছি দেখছেন। আর ডালের সঙ্গে সামান্য একটু মেথিও ভিজিয়ে দেবেন, ওটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এইবার আসুন চাটনির জন্য তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলে, দেখলেন। এরপরে দিচ্ছি গোটা কালো সর্ষে দিয়ে দিলাম, কালো সর্ষে। এরপরে যেটি দেব সেটি ছাড়া এই চাটনির কথা ভাবাই যায় না, সেটি হলো কারি পাতা। দিয়ে দিলাম কারি পাতা, দেখতে পাচ্ছেন কারি পাতাটা খুব মুচমুচে করে আমি ভাজবো না, একটু দিয়ে নাড়াচাড়া করে এই যে এবার তেল, শুকনো লঙ্কা, গোটা সরষে এইটা যে একটু করছি, এইটা এবার ওই চাটনির ওপরে আমি ঢেলে দিলাম, দেখতেই পাচ্ছেন। এই যে চাটনির ওপরে এটা ঘুরিয়ে ঢেলে দিচ্ছি, ঢেলে দিলাম। এইবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে যে উপকরণটি দেব, এর মাঝখানে আমি ইডলির জন্য এখানে জল বসিয়ে দিলাম, আর আচারের জন্য এবার যে উপকরণটি দিচ্ছি সেটি হলো টক দই। ঘরে পেতেও দিতে পারেন, আমি দোকান থেকে কিনে এনেই দিয়েছি। এই চাটনিটা একটু টক হবে, একটু মিষ্টি হবে, একটু টকের পরিমাণটা একটু বেশি হলে একটু টেস্টি লাগে। আর দিচ্ছি এখানে চিনি, বেশি চিনি দেব না, অল্প পরিমাণে চিনি দেব। আর দেব লবণ, দিয়ে দিলাম। এইবার ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এইবার বলি ওই যে সেই চাল ডাল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে, সেই চাল ডাল
ভেজানোর পর আমি পরের দিন সকালে আমি বেটেছি। সকাল বলতে তাও ধরুন 10টা সাড়ে 10টা নাগাদ আমি বেটেছি। ওইটা সারাদিন আমি বাইরে রেখে দিয়েছি, নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি। রেখে এই জিনিসটা পুরো ফুলবে, দেখবেন ফুলবে, সারাদিন ওটা ফুলবে, কিন্তু রাত্রিবেলায় আমি ওটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, নাহলে ওটা গন্ধ বেরিয়ে যাবে। এরপরে পরের দিন আমি ফ্রিজ থেকে বার করে ওটাকে নর্মাল করে তার ভিতরে শুধু একটু লবণ দিয়ে মিশিয়ে এই যে ইডলির যে আমার পটের যে প্লেটগুলো, ওতে আমি ওই যে ব্যাটারটা রেডি করেছিলাম এতে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে এই যে প্লেটগুলোতে দিয়ে দিচ্ছি। তার মাঝে এই যে জল গরমও হয়ে গেছে। আমার ইডলির পটটা এইরকম, ইডলির স্ট্যান্ড যেটা দেখুন, আমাকে এইভাবেই করতে হয়, আমি এই রকমই কিনেছিলাম। আপনারা চাইলে অ্যালুমিনিয়ামও কিনতে পারেন, সেটাও পাওয়া যায়। এই যে জলটা আমার টকবক করে ফুটছে এখানে। এরপরে ওই স্ট্যান্ডটা আমি এখানে জলের ওপরে বসিয়ে দিই। জলের পরিমাণটা আমার আছে সেই অনুপাতেই, ওই প্লেটের সঙ্গে জল লাগবে না। এই যে আমি এখানে মিনিট 5-7 মতো ঢেকে রেখেছি, ওটা একদম অল্প আঁচে হবে, আঁচ কিন্তু জোরে দেওয়া যাবে না, একদম নিবি নিবি আঁচে হবে। এই যে দেখেছেন কত সুন্দর ফুলেছে দেখুন। এইবার ওটাকে আমি প্লেটগুলোকে এবার খুলছি। প্রত্যেকটা ইডলি আমাকে বার করতে হবে, ওখান থেকে তুলতে হবে, তো ওই জন্য প্রত্যেকটা প্লেট আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, তৈরি করতে তো আরও বেশি ভালো লাগবে। আমি একটু রান্না বান্না করতে একটু ভালোবাসি। দেখেছেন কত সুন্দর ফুলেছে। এবার এইটাকে একটা চাকুর সাহায্যে কিংবা একটা পাতলা চামচের সাহায্যে এইভাবে তুলতে হবে। নিচে একটু লেগে যাবে, ওর জন্য ভয় পাওয়ার কিছু নেই। এই যে প্লেটের এই ইয়েতে যে লেগে যাচ্ছে, কত সুন্দর নরম হয়েছে দেখছেন, দেখুন এই যে কত সুন্দর নরম হয়েছে। এই যে ইডলিগুলোকে একটুখানি ইয়ে দিলে মানে বেরিয়ে চলে আসবে, ভয় পাওয়ার কিছু নেই। একটু একটু লেগে যাবে, ভেঙে যাবে, ওই জন্য ভয় পাওয়ার কিচ্ছু নেই। তবে আগের দিন রাতে ভিজিয়ে পরের দিন বেটে সেই যেদিনকে বাটবো সেই দিনকে আমি সন্ধ্যা অবধি, মানে আমি রাত অবধি ধরুন আমি ওটা বাইরে রেখেছিলাম। খুব সুন্দর ওটা ফুলবে, বাইরে রেখে দিলে ওটা খুব সুন্দর, যত ফুলবে জানবেন তত ভালো ইডলি তৈরি হবে। আবার এই যে পরের ইয়েতে দিয়ে দিচ্ছি আবার। এবার ফোলার পরে তারপরে আমি ওটাকে ফ্রিজে ঢুকিয়েছি। মোট কথা এটা আমার 3 দিনের ইয়ে ছিল। আগের দিন রাতে ভিজিয়েছি, পরের দিন বেটেছি, তারপরের দিন বানিয়েছি, বুঝতেই পারছেন। এই যে এখানে আমার যে ইডলি পটে যে এই যে জলের পরিমাণটা, এটা আমাকে বুঝে দিতে হয়েছে, কারণ জল ওপরে উঠবে না। তাহলে রেডি হয়ে গেল আমার দক্ষিণ ভারতীয় খাবার ইডলি। আপনারা বাড়িতে একবার অন্তত করে খান, আশা করি ভালোই লাগবে। খুব কম সময়েই এটা করা যায়, খুব সহজেই করা যায়। আমিও এইভাবেই শিখেছি। আপনারা একবার করে খেয়ে দেখুন আমার রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, একটি লাইক দেবেন এবং পোস্টটি শেয়ার করবেন।